যে এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তার অন্যতম একটা দাবি হলো তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়গুলো যেন ইসরায়েলের সঙ্গে ডাইভেস্টমেন্টে চলে যায়। ডাইভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টের উল্টো, মানে হলো যে ইনভেস্টমেন্ট গুলো আছে সেটাকে প্রত্যাহার করে নেওয়া যায়। যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় 30টা ইউনিভার্সিটির যে তাদের যে অর্থ তারা সংগ্রহ করে, মানে স্টুডেন্টদের টিউশন ফি থেকে এবং তাদের যে অ্যালামনাই থেকে শুরু করে অন্যান্য বিগ ফিশ আছে সোসাইটিতে, তাদেরও অনুদান থাকে। এই পুরো টাকাটা আবার তারা প্রফিট ওরিয়েন্টেশনটা নিশ্চিত করার জন্য নানান জায়গায় ইনভেস্ট করে। তো ইনভেস্টমেন্টের একটা বড় অংশই চলে যায় হলো ইসরায়েলের সঙ্গে একটা নানান ধরনের বাণিজ্যিক সম্পর্কের জায়গায়। এবং তথ্যটা এরকম যে এটা 30টা ইউনিভার্সিটির $493 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে ইসরায়েলে নানান সূত্রে। এবং এটা কিভাবে হয়, 2020 সালে জাতিসংঘ প্রকাশ করেছিল যে 112টি কোম্পানি ইসরায়েলের সেটেলমেন্ট, অর্থাৎ তারা যে সম্প্রসারণ করছে, নানান জায়গায় নতুন করে দখল করছে, 112টি যুক্তরাষ্ট্রের কোম্পানি এই কাজে যুক্ত আছে। এবং তার মধ্যে উদাহরণ হিসেবে যদি আমরা গুগলকে ধরে নিই, গুগল যুক্ত আছে প্রজেক্ট নিম্বাসে, প্রযুক্তিগত এক্সিলেন্স যেটা, সেটার মাধ্যমে যে সার্ভেলেন্স, যে ক্যামেরা থেকে শুরু করে আরো অ্যাডভান্স যে প্রযুক্তি, সেগুলো তৈরিতে গুগল ইনভলভড আছে। এবং এই প্রজেক্ট নিম্বাসের হার্ভার্ড ইউনিভার্সিটির সেকেন্ড হাইয়েস্ট যে ইয়েটা, মানে নিজেদের যে হাইয়েস্ট যে ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু এই প্রজেক্ট নিম্বাসে। তার মানে হলো একটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের টাকা নিয়ে, উচ্চ ফি নিয়ে, সেই ফির টাকা কোথাও একটা ইনভেস্ট করছে, সেটা ঠিক আছে, ইউনিভার্সিটির মানে সাস্টেনেবিলিটি এবং প্রফিটের জন্য ঠিক আছে, কিন্তু সেটা কোন কাজে লাগছে? সেটা গুগলের সূত্রে গণহত্যার কাজে লাগছে। এই জন্য স্টুডেন্টরা বলছে যে এই সব কাজ থেকে আমরা সরে আসো, এবং এটাই প্রথম এবং মূল দাবি ছিল। এবং আপনার ছেলেমেয়েরা একবারে গোড়ায় হাত দিয়েছে। আপনি এটা বিশ্লেষণ করেন যে কিভাবে এখানকার ইউনিভার্সিটি গুলো একটা কর্পোরেট বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে ইভেন মিলিটারাইজেশনের দিকে গিয়েছে। এবং সবচেয়ে বেশি যে অস্ত্র উৎপাদন করে যে লকহিড মার্টিন, সেখানেও কিন্তু ইউনিভার্সিটি গুলো ইনভেস্টমেন্ট আছে। আসফর ভাই, আপনার কাছে জানতে চাই এই ডাইভেস্টমেন্ট জিনিসটা আরেকটু যদি বলেন। হ্যাঁ, ডাইভেস্টমেন্ট আপনি তো বলেই ফেলেছেন যে আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে এনেছেন এবং যথার্থই বলছেন। এটি হচ্ছে কথা যে ছাত্রছাত্রীরা একেবারে গোড়াতে হাত দিয়েছে, এবং এই ছাত্রছাত্রীদের যে গোড়াতে হাত দিয়েছে, এই গোড়াতে হাত দেওয়ার একটা ইতিহাস আছে, যে ইতিহাসের জন্য আমাদের 2008 সালেও ফিরে যেতে হবে। আমরা অকুপাই মুভমেন্ট, যে অকুপাই মুভমেন্টটা হয়েছে, যে অকুপাই মুভমেন্টেরও কিন্তু ভিত্তিতে ছিল অর্থনীতির প্রশ্নটা। হ্যাঁ, এবং আরেকটু যদি আমরা এটাকে আরেকটু সঠিকভাবে বলি, রাজনৈতিক অর্থনীতি, অর্থাৎ পুঁজিবাদী রাজনৈতিক অর্থনীতি, এই প্রশ্নটা কেন্দ্রে থাকছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি বলেছেন ওই জায়গা থেকে একটু ধরি যে ডাইভেস্টমেন্ট কথাটা এসছে কোত্থেকে, কেমন ভাবে, তারও একটা ইতিহাস আছে। এবং সেটার জন্য আমাদের আর একটা মুভমেন্টের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে। সেই মুভমেন্টের নাম হচ্ছে BDS মুভমেন্ট। বি দাঁড়াচ্ছে আপনার বয়কট, ডিতে ডাইভেস্টমেন্ট এবং এসতে স্যাংশন। বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন হচ্ছে ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত আন্তর্জাতিক আন্দোলন, এবং যার ঘোষিত উদ্দেশ্য হচ্ছে তিনটি। এই ঘোষিত উদ্দেশ্য তিনটি হচ্ছে, একটা হচ্ছে ফ্রিডম বা স্বাধীনতা, জাস্টিস ন্যায় বিচার, অ্যান্ড ইকুয়ালিটি সাম্য। মানে এই যে BDS মুভমেন্ট, এর 2005 সালে এই আন্দোলনটা শুরু হয়। সুতরাং এটা একটা ইতিহাস আছে, ডাইভেস্টমেন্টের কথাটারও একটা ইতিহাস আছে। এবং বিনীতভাবে বলি, আমি এই মুভমেন্টের সঙ্গেও যুক্ত ছিলাম, এই অর্থে যে এই মুভমেন্টের যে সিগনেচার করতে হয়েছে, MLA বলে আমাদের একটা সংগঠন আছে, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, আমি তার সদস্য। এবং সেই সদস্য হিসেবে আমি সহ এবং আরো আমার সহকর্মীরা, এখন যে ব্রুস রবিন্স কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের যে অধ্যাপক উনি ছিলেন, উনি তো এখন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের সাথে সংহতি প্রকাশ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে উনি জাহানবাদীদেরও প্রতিহত করেছেন, যে ব্রুস রবিন্স সহ, এবং আরো অনেকে, গায়ত্রী স্পিভাক থেকে শুরু করে আরো বেশ কয়েকজন, তখন আমরা এটাকে সাইন করেছি আমরা। এবং সেটা হচ্ছে বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন। এবং এখানে এটা বলা যাবে এই আন্দোলনের সুবাদে যে পৃথিবীর বাদবাকি মানুষের মতোই ফিলিস্তিনিদের অধিকার আছে, স্বাধীনতার অধিকার আছে, ন্যায় বিচারের অধিকার আছে, সাম্যের। এবং এর যে আবার অনুপ্রেরণা, সেটা এসেছিল
সাউথ আফ্রিকান অ্যাপার্টহেড মুভমেন্ট, তার সাউথ আফ্রিকান যে মুভমেন্ট, যেখানে বলা দরকার যে এখন একটা কম্প্যারিজন দেওয়া হচ্ছে যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এইবার 17ই এপ্রিল 2024 সালে যা ঘটেছে তার সঙ্গে মিল আছে 1968 সালে যা ঘটেছিল তার, যখন ভিয়েতনামের বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধ করছে, ঠিক সেই সময় সেই যুদ্ধবিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণের ব্যাপার। কিন্তু আরেকটি মুভমেন্ট হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, সেটা খুব একটা বেশি সামনে আনছে না বলে আমি এটা আনছি, এবং এটা নিয়ে অবশ্য ওমর বারগোটি, যে এই বিডিএস মুভমেন্টের কো-ফাউন্ডার, তিনি একটা লেখা লিখেছেন তার দুইজন সহকর্মীর সঙ্গে, তার দুইজন কমরেডের সঙ্গে। সেখানে জানানো হচ্ছে যে 1985 সালে আরেকটা মানে ছাত্রছাত্রীদের আন্দোলন হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, ওই হ্যামিল্টন হলেরই ওটাকে অকুপাই করা হয়েছিল, ওই জায়গায়, ওই একই জায়গায়, এবং সেটা ছিল সাউথ আফ্রিকার অ্যাপার্টহেড। সেটা একটা কোয়ালিশন ছিল, তৈরি হয়েছিল কোয়ালিশন ফর ফ্রিডম, ফর সাউথ আফ্রিকা, এইরকম নামে, এবং সেটা 1985 সালে হয়েছিল। একটা বড় ভূমিকা ছিল, মানে ওই ওটাও ডাইভেস্টমেন্ট ধরেছিল, ওইখানেও ডাইভেস্টমেন্টের প্রশ্ন ছিল, বিনিয়োগটা বিচ্ছিন্ন করতে হবে, ওইখানেও অর্থনীতির প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। তো সুতরাং এই বিডিএস এর যে ইন্সপিরেশন, এটা এসছে সাউথ আফ্রিকান ওই অ্যাপার্টহেড মুভমেন্ট, ওই তার বিরোধী মুভমেন্ট থেকে, এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইনে বাধ্য করা ছিল এই বিডিএস এর উদ্দেশ্য। আমি বিডিএস এর আরেকটু বলা দরকার যে তিনটা জিনিস বিডিএস মুভমেন্ট, বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন মুভমেন্ট, তিনটে জিনিসের উপর জোর দিয়েছে। প্রথমত হচ্ছে যে ইসরায়েল দখল করে রেখেছে এবং উপনিবেশায়িত করে রেখেছে ফিলিস্তিনিদের ভূমি, এটা প্রথম স্বীকার করা, যেটা একটা ফিলিস্তিনিদের ভূমিকে কলোনাইজ করা হয়েছে। ইসরায়েল হচ্ছে একটা কলোনিয়ালিস্ট শক্তি এবং অকুপাইং পাওয়ার, অকুপাইং রাষ্ট্র, এটা প্রথমে আইডেন্টিফাই করা। দ্বিতীয়ত, ইসরায়েল তার প্রতিষ্ঠিত এই ইল্লিগাল, মানে অবৈধ, এটা তো অবৈধ রাষ্ট্র, বসবাসরত ফিলিস্তিনিদের বিভিন্নভাবে অত্যাচার করে রেখেছে এবং এর অধিকার বঞ্চিত করে রেখেছে, এটা একটা দ্বিতীয় ইস্যু। তৃতীয় ইস্যু ছিল যে ফিলিস্তিনি শরণার্থীদের নিজ বাসভূমে, মানে নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অধিকার থেকে বঞ্চিত করা রয়েছে। এবং এই বিডিএস আন্দোলন হিসেবে এটাও বিশ্বময় গতিময়তা অর্জন করেছে, এটা অবশ্যই বলা যাবে, এবং এতে আছে ইউনিয়ন, একাডেমিক সংগঠন, বিভিন্ন চার্চ এবং তৃণমূলের বিভিন্ন আন্দোলন যুক্ত। আর ডাইভেস্টমেন্ট বলতে এটা যেটা বোঝাচ্ছে, এবার আসছি আবারও ডাইভেস্টমেন্ট তারা বুঝিয়েছে, ছাত্রছাত্রীরা তাই একই কথাই বলছেন, এবং আরো জোরে সোরে এই মুহূর্তে ইতিহাসের এই কনজাংচারে, সেটা হচ্ছে ডাইভেস্টমেন্ট হচ্ছে ব্যাংক, স্থানীয় পরিষদ বা লোকাল কাউন্সিল, চার্চ, পেনশন ফান্ড এবং বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলি রাষ্ট্র বা কর্পোরেশন, ইসরায়েলি কর্পোরেশন বা কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে হবে। যেসব কর্পোরেশন বা কোম্পানি কোনো না কোনোভাবে ইসরায়েলে সেটলার কলোনিয়ালিজম বা অ্যাপার্টহেড, এই যে স্টেটটাকে, এটাকে সমর্থন ও শক্তিশালী করে চলেছে এবং বাই এক্সটেনশন গণহত্যাকে সমর্থন সাহায্য করছে। একটা ইউনিভার্সিটি অলরেডি ডাইভেস্টমেন্ট থেকে সরে এসেছে, সেটার খবরও দেন আমাদের। এবং সেটা হচ্ছে এভারগ্রিন স্টেট ইউনিভার্সিটি, ব্রাউন ইউনিভার্সিটি, ব্রাউন এসছে। এভারগ্রিন আরো জোরে সোরে, এভারগ্রিনকে প্রথম বলতে হবে, এভারগ্রিন স্টেট ইউনিভার্সিটিতে, এভারগ্রিন স্টেট ইউনিভার্সিটি ডাইভেস্টমেন্ট থেকে, মানে আন্দোলনের চাপে যে কিছু কাজ হচ্ছে না তা তো বলা যাবে না, আন্দোলনের কিছু ফল, সাক্ষাৎ ফলও আমরা পেয়েছি। এবং রাটগার্স বিশ্ববিদ্যালয়ের কথা বলতে হবে, এই দাবিগুলো খুব গুরুত্বপূর্ণ, রাটগার্স বিশ্ববিদ্যালয় এনেছে, এবং সেটাও রাটগার্স প্রশাসন শোনার চেষ্টা করছে। তো সেখানেও এক ধরনের প্রোগ্রেস আছে, এটা বলা যায়। ওই দাবিগুলোর মধ্যে অবশ্যই প্রথম ডাইভেস্টমেন্ট তো আছে, যে ডাইভেস্টমেন্টের কথা আমি বললাম, আপনিও বলেছেন, আমিও বলেছি। এবং তারপর আরেকটা আছে, সেটা হচ্ছে টার্মিনেট করতে হবে পার্টনারশিপ তেল আবিব ইউনিভার্সিটি থেকে, তার সাথে এবং সঙ্গে সঙ্গে যে হেলিক্স ইনোভেশন যে হাব আছে তার সঙ্গে, সমস্ত পার্টনারশিপ বিশ্ববিদ্যালয় স্পেসিফিক্যালি ছাত্রছাত্রীরা সামনে এনেছে, যা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে হয়েছে। 3 নম্বর তার একটা দাবি এনেছে যে কমপক্ষে 16 জন ডিসপ্লেসড গাজা থেকে ছাত্রছাত্রীদেরকে রাটগার্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে। আচ্ছা, এটা আর একটা ব্যাপার। তো এইরকম তাদের, এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিও ওরাও বলেছে যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যে তেল আবিব ক্যাম্পাস,
বা মানে ওই যে ইউনিভার্সিটিটা সেটাও অকুপাইড ল্যান্ডে এটা এস্টাবলিশ করা হয়েছে, ফলে ওইটা নিয়েও তারা প্রশ্ন তুলেছে নিজেদেরই আরেকটা এক্সটেনশন নিয়ে।